তো বিগত ভিডিওগুলোতে কিন্তু আমরা সলিড মার্কা কিভাবে করব সেটা দেখেছি, অল গার্মেন্টস ওয়ান ওয়ে মার্কা কিভাবে করব সেটা দেখেছি। তো আজকের ভিডিওতে যে প্রসেসটা নিয়ে এসেছি, আমরা দেখব আমাদের শেডিং এর ক্ষেত্রে যে গ্রুপ গ্রুপ মার্কাগুলো করতে হয়, সেই গ্রুপ গ্রুপ মার্কাগুলো আমরা কিভাবে করব। জাস্ট অনেক সময় আমরা সেলবেস কিন্তু হাতে মার্কা করি, অনেক সফটওয়্যারে কিন্তু এটা হয়ে যায়, এবং গ্রুপ গ্রুপ মার্কা কিন্তু এখন ম্যাক্সিমাম সফটওয়্যারে কিন্তু এই অপশনটা কিন্তু আছে। তো আজকে আমরা দেখব যে আমরা গ্রুপ গ্রুপ মার্কা কিভাবে করতে পারি। আপনারা যদি আমরা স্ক্রিনে উপর লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা গ্রুপ গ্রুপ মার্কার। যারা গার্মেন্টস সেক্টরে রয়েছেন তারা হয়তো এটা ভালোভাবে বুঝতে পারবেন, যারা একেবারে নতুন তাদের হয়তো বুঝতে অনেক কষ্ট হবে, তবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এই গ্রুপ গ্রুপ মার্কা মূলত করা হয় শেডিং এর ক্ষেত্রে। ফেব্রিকের শেডিংটা হচ্ছে একই ফেব্রিকের ভিতরে যদি কালারের ডিফারেন্স থাকে তাহলে কিন্তু সেটাকে মূলত শেডিং বলা হয়। তো যাই হোক, আমরা এই গ্রুপ মার্কা কিভাবে করব সেটা আমরা দেখব এখান থেকে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এমনভাবে গ্রুপ মার্কাটা হয়েছে এখানে এখানে কিন্তু 1 মিলিমিটারও কিন্তু একটা সাইজ কিন্তু আরেকটা সাইজের পাশে কিন্তু এটা যায় নাই। তো ঠিক এইভাবে কিন্তু করতে হবে। তো আমি যদি আপনাকে দেখে একটু জুম করে দেখিয়ে দিই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন একেবারে কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা লেগে নেই এখানে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই পার্টটা সব উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে মার্কার সেটিংয়ে চলে যাব। এখানে আসার পরে দেখতেছেন মার্কার পিস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে এই যে অপশনগুলো এইগুলো কিন্তু সাইজ। তো এক একটা সাইজের পাশে যদি আমরা এক একটা সাইজ দিয়ে যদি অ্যাকসেপ্টে দিয়ে দিই, এরপর আবার যদি অটোতে দিই তাহলে দেখব যে আমাদের এটা গ্রুপ গ্রুপ হয়ে গেছে। যেহেতু আমরা এখান থেকে দুটো করে সাইজ দিয়ে দিছি এবং পাশের যে দুটো রয়েছে সেটা কিন্তু আমরা একটা একটা করে সাইজ দিয়ে দিছি। তো আপনারা চাইলে একটা সাইজও দিতে পারেন এখানে, অথবা দুইটা করে সাইজও দিতে পারেন। দিয়ে কিন্তু আপনারা এই কাজটা এখান থেকে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এখান থেকে অটোতে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে একটার পাশে কিন্তু একটা ঢুকবে না। মূলত শেডিং এর জন্যই কিন্তু এই গ্রুপ গ্রুপ মার্কাটা মূলত করতে হয়। তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমার ফুল ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন শেডিং মার্কা কি এবং কিভাবে করতে হয়, এবং অন্য অন্য সফটওয়্যারে যে কিভাবে কাজ করা হয় সেগুলো আপনারা বুঝতে পারবেন। সো আজকে এই ছিল আজকের ভিডিও। খুদা হাফেজ, ভালো থাকবেন।